৬১ হিজরি ১০ই মহরম। কারবালার প্রান্তরে সূর্য ডুবে গেল, কিন্তু সেই সূর্যাস্ত মুসলিম উম্মাহর হৃদয়ে যে অন্ধকারের জন্ম দিল তা আজও কাটেনি। ইমাম হুসেইন রদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের ৭২ জন সদস্যের শাহাদাতের পর পৃথিবী যেন থমকে গিয়েছিল। ফোরাত নদীর পানি বয়ে যাচ্ছিল, কিন্তু সেই পানি ছিল লজ্জায় লাল। কারবালার যুদ্ধ শেষ হল, কিন্তু আসল যুদ্ধ তখনও বাকি। ইয়াইদ বিন মুয়াবিয়া ভেবেছিল হোসেইন রদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে সে তার ক্ষমতা পাকাপোক্ত করেছে, কিন্তু সে জানত না কারবালার প্রতিটি ফোঁটা রক্ত থেকে জন্ম নেবে এক একজন প্রতিশোধ গ্রহণকারী। কুফার বাতাস তখন ভারী হয়ে আছে অনুশোচনায়। যেই কুফাবাসীর চিঠির কারণে ইমাম হোসেইন রদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, সেই কুফাবাসী তাকে সাহায্য করেনি, কিন্তু এখন তাদের বিবেক দংশন করছে। তারা কাঁদছে, তারা চিৎকার করতে চাইছে। আর এই হাহাকারের মাঝেই কুফার এক অন্ধকার কারাগারে বসে এক ব্যক্তি শপথ নিচ্ছিলেন। তিনি শপথ নিচ্ছিলেন, এই জমিনে ততদিন শান্তি আসবে না যতদিন না কারবালার প্রতিটি হত্যাকারীর মাথা মাটিতে লুটিয়ে পড়ে। তিনি বলছিলেন, ইয়া লারাত আল হোসাইন, অর্থাৎ হোসাইন হত্যার প্রতিশোধ। তিনি কে? তিনি হলেন বনু সাকিফ গোত্রের সিংহ, রাজনীতির এক মহাকৌশলী, মুখতার ইবনে আবু উবাইদ সাকাফি। কারবালার ঘটনার পর কুফার মানুষের ঘুম হারাম হয়ে গেল। তারা নিজেদের ধিক্কার দিতে লাগল। তারা বলল, আমরাই ইমামকে ডেকে এনেছি, আর আমাদের চোখের সামনেই তাকে হত্যা করা হল। তারা বলল, আল্লাহ আমাদের ক্ষমা করবেন না যতক্ষণ না আমরা এর প্রতিশোধ নেই। এই অনুশোচনা থেকেই জন্ম নিল আত-তাওয়াবুন বা অনুশোচনাকারীদের আন্দোলন। এর নেতৃত্ব দিলেন প্রবীণ সাহাবী সুলাইমান ইবনে সুরাদ আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৬৫ হিজরিতে প্রায় ৪,০০০ মানুষ কুফা থেকে বের হল। তারা সোজা কারবালায় গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের পাশে তারা একদিন এক রাত ধরে কাঁদল। তাদের কান্নার আওয়াজে মরুভূমির বাতাসও ভারী হয়ে উঠল। তারা শপথ নিল, হয় তারা হত্যাকারীদের শেষ করবে, নয়তো নিজেরা শহীদ হবে। তারা উমাইয়া বাহিনীর মুখোমুখি হওয়ার জন্য সিরিয়ার দিকে অগ্রসর হল। আইনুল ওয়ার্দা নামক স্থানে উমাইয়া সেনাপতি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিশাল বাহিনীর সাথে তাদের যুদ্ধ হল। কিন্তু ৪,০০০ মানুষের এই দল ইবনে জিয়াদের ২০,০০০ সৈন্যের সাথে বেশিক্ষণ টিকতে পারল না। সুলাইমান ইবনে সুরাদ সহ প্রায় সবাই বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হলেন। তাওয়াবুন আন্দোলন ব্যর্থ হল বটে, কিন্তু এটি কুফাবাসীর মনে প্রতিশোধের আগুন দ্বিগুণ করে দিল। আর এই ছাইচাপা আগুনের ওপরই দাঁড়িয়েছিলেন মুখতার সাকাফি। কুফায় ফিরে মুখতার খুব কৌশলে কাজ শুরু করলেন। তিনি জানতেন তাওয়াবুনরা ব্যর্থ হয়েছে কারণ তাদের কোনো দক্ষ সেনাপতি ছিল না। মুখতার প্রথমেই তার দলে ভেড়ালেন আরবের অন্যতম শ্রেষ্ঠ বীরযোদ্ধা ইব্রাহিম ইবনে মালিক আল আশতারকে। মালিক আল আশতার ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সেনাপতি, আর তার ছেলে ইব্রাহিম ছিলেন বাবার মতোই দুর্ধর্ষ। ৬৬ হিজরি মুখতার সাকাফি কুফায় বিদ্রোহ ঘোষণা করলেন। তার স্লোগান ছিল একটি, ইয়া লারাত আল হোসাইন, হোসাইন হত্যার প্রতিশোধ। এক রাতের ঝটিকা অভিযানে মুখতার কুফার গভর্নর হাউস দখল করে নিলেন। ইবনে জুবায়েরের নিযুক্ত গভর্নর পালিয়ে গেলেন। কুফা এখন মুখতারের দখল। ক্ষমতায় বসার পর মুখতার এক সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন, কিন্তু তিনি বললেন, সবাই নিরাপদ, কিন্তু তারা নয় যারা নবী পরিবারের রক্তে হাত রাঙিয়েছে। এই ঘোষণা শুনে শিমার, উমর ইবনে সাদ এবং হুরমালার মতো খুনিরা থরথর করে কাঁপতে লাগল। তারা কুফা ছেড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু মুখতারের গোয়েন্দারা ছিল সর্বত্র। শুরু হল ইতিহাসের অন্যতম বড় ও ভয়ঙ্কর প্রতিশোধ পর্ব। মুখতার সাকাফি তার পুলিশ প্রধানকে নির্দেশ দিলেন, খুঁজে বের করো সেই পিশাচদের যারা কারবালায় আমার মাওলা হোসাইনকে পানি পান করতে দেয়নি। সবার আগে টার্গেট করা হল শিমার ইবনে জিলজাওশানকে। এই সেই শিমার যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাথা মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করেছিল। তাকে ধরে হত্যা করা হল। এরপলা এলো উমর ইবনে সাদের, যে ছিল কারবালার উমাইয়া বাহিনীর সেনাপতি। সে পালানোর চেষ্টা করলে তাকেও নিজ ঘরে হত্যা করা হল। তার মাথা এনে মুখতারের সামনে রাখা হল। সবচেয়ে ভয়ানক পরিণতি হল হুরমালার। এই সেই হুরমালা যে তার বিষাক্ত তীর দিয়ে ইমাম হোসাইনের ৬ মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের গলা এফুরোফুর করেছিল। তাকে পুড়িয়ে হত্যা করা হল। একে একে খুনি ইবনে জিয়াদ, খুলি এবং সিনান, যারা কারবালায় সামান্যতম অপরাধও করেছিল, তাদের কাউকেই মুখতার ছাড়েননি। কারবালার শহীদের রক্ত বৃথা যায়নি। মুখতারের সেনাপতি ইব্রাহিম ইবনে মালিক আল আশতার এক বিশাল যুদ্ধে উমাইয়া বাহিনীর প্রধান উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পরাজিত ও হত্যা করলেন। ইবনে জিয়াদের কাটা মাথা যখন মুখতারের সামনে আনা হল,
তখন এক অলৌকিক ঘটনা ঘটল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা। উপস্থিত লোকেরা দেখল একটি সরু সাপ এসে ইবনে জিয়াদের নাকের ছিদ্র দিয়ে ঢুকছে এবং মুখ দিয়ে বের হচ্ছে। এটি ছিল পাপিষ্ঠের জন্য চরম অপমান। কিন্তু মুক্তারের এই উত্থান তার শত্রুর সংখ্যা বাড়িয়ে দিল। একদিকে উমাইয়া শাসক আব্দুল মালিক বিন মারওয়ান, অন্যদিকে মাক্কার খলিফা আবদুল্লাহ ইবনে জুবায়ের। ইবনে জুবায়েরের ভাই মুসাব ইবনে জুবায়ের বসরার গভর্নর ছিলেন। তিনি মুক্তারের বিরুদ্ধে বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হলেন। ৬৬ হিজরি মুসাব ইবনে জুবায়ের কুফা অবরোধ করলেন। মুক্তার সাকাফি তার প্রাসাদে অবরুদ্ধ হয়ে পড়লেন। তার সাথে ছিল মাত্র ৬,০০০ সৈন্য। অবরোধ দীর্ঘস্থায়ী হল। খাদ্য ও পানি শেষ হয়ে এল। মুক্তার তার সৈন্যদের বললেন, চলো, আমরা বীরের মতো যুদ্ধ করে মারা যাই। ক্ষুধার্ত হয়ে ইঁদুরের মতো মরার চেয়ে তলোয়ারের আঘাতে মরা উত্তম। কিন্তু তার সৈন্যরা তাকে ধোঁকা দিল। তারা আত্মসমর্পণের কথা ভাবল। মুক্তার সাকাফি মাত্র ১৯০০ জন বিশ্বস্ত সঙ্গী নিয়ে বের হলেন। ৬৭ বছর বয়সেও তিনি ছিলেন সিংহের মতো। তিনি একাই শত্রুবাহিনীর ভেতরে ঢুকে পড়লেন। তিনি বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। মুসাব ইবনে জুবায়ের মুক্তাতারের মাথা কেটে মক্কায় পাঠালেন। আর মুক্তারের যে ৬,০০০ সৈন্য আত্মসমর্পণ করেছিল, মুসাব তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করলেন। বিশ্বাসঘাতকতার পুরস্কার এমনই হয়। মুক্তার সাকাফি ইতিহাসের এক বিতর্কিত চরিত্র। কেউ তাকে বলেন মহানায়ক, কেউ বলেন উচ্চাভিলাষী রাজনীতিবিদ, কিন্তু তিনি কারবালার প্রতিশোধ নিয়েছিলেন। আজ কারবালায় কোটি কোটি মানুষ যায়, কিন্তু ইয়াইদ বা শিমারের কবরে কেউ থুথুও ফেলে না। সত্যের জয় এভাবেই হয়। মুসলিম উম্মাহর কলিজা ঠান্ডা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইসলামের ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।